বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে প্রাথমিকের মামলা সরল। আপনারা তো জানেন যে এসএসসি মামলা আগেই সরে গিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে। এবার প্রাথমিক স্কুলে নিয়োগের সমস্ত মামলাই সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। দেখুন, এখানে আমার একটা ডাউট আছে দর্শক বন্ধুরা। আজকের এই প্রতিবেদন অবশ্যই আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়েই করব। তো এই মামলা কিন্তু যারা আপনারা বুঝতে পারেননি, একটু যদি আপনারা একটু মাথার উপর চাপ দিয়ে একটু যদি চিন্তা করেন, গভীরভাবে চিন্তা করেন, এটা কিন্তু সরিয়ে ফেলা হলো। এবং দুঃখের সাথে বলছি যে এই নিয়োগ দুর্নীতি যে হয়েছে, বা এই যে পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি ধামাচাপাই থাকবে। আপনারা মিলিয়ে নেবেন, ধামাচাপাই থাকবে আপাতত লোকসভা ভোট অবধি। ঠিক আছে, 3 সপ্তাহ পরে শুনানি হবে বলেছে, কিন্তু 3 সপ্তাহ পরে শুনানিতে দেখবেন কোনো অ্যাকশান নেওয়া হয়নি, কোনো পজিটিভ রেজাল্ট আসবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন, মিলিয়ে নেবেন। এবং সাধারণ মানুষের আদালতের উপর ভরসা অনেক দিন আগেই উঠে গিয়েছিল, কিন্তু সেই ভরসা অনেকটাই সাধারণ মানুষের মধ্যে আবার এসেছিল, ফিরিয়ে এনেছিলেন এই জাস্টিস, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিনহা, এনাদের মতো কিছু বিচারপতি। আর যেভাবে খুদ বিচারকদের উপরই অত্যাচার করা হচ্ছে, এটা একটা সাইলেন্ট একটা অত্যাচার, যেই অত্যাচার আপনারা বুঝতে পারবেন না। দেখুন, বিচারপতি অমৃতা সিনহা গর্জে উঠেছিলেন, তো ওনার স্বামীর এগেনস্টে কিছু একটা কেস দিয়ে দেওয়া হয়েছিল, আপনারা দেখতে পেয়েছেন। তো বিচারপতি অমৃতা সিনহা, এটা হলো মেন্টালি টর্চার করা, কিন্তু মেন্টালি টর্চার করা, যে মানুষ বোঝবার বুঝে যাবে। দেখুন, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী করলো, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সৌমেন সেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলো। ইভেন সেই অভিযোগ 2 মাস আগে, যেই অভিযোগ আমরা 4-5 দিন আগে জানতে পেরেছিলাম, সেই অভিযোগ উনি 2 মাস আগে পেয়ে গিয়েছিলেন। এবং 2 মাস আগে উনি দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টকে তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন, ওনার রায়ের কপিতে লিখে তিনি জানিয়ে দিয়েছিলেন। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝে গিয়েছিলেন যে এই বিচার ব্যবস্থায় কিছু মানুষ কিছু রাজনৈতিক নেতাদের হয়ে দালালি করছে। ঠিক আছে, তিনি বুঝে গিয়েছিলেন, এবং এই ব্যাপারটা আর চুপ রাখলে অসুবিধা আছে, তাই ব্যাপারটা তিনি ওপেন করে দিয়েছিলেন, সব মানুষ জেনে যান। বিচারপতি হিসেবে তিনি সামান্য মেডিকেলে যে দুর্নীতি হয়েছে তার এগেনস্ট, মানে সেই দুর্নীতি মামলায় তিনি সিবিআই তদন্ত এসেছিলেন, আর তো কিছুই চাইনি, সামান্য সিবিআই তদন্ত। আমরা জানি সিবিআই তদন্ত মানে একটা সঠিক তদন্ত, একটা ভালো একটা তদন্ত। ফলস্বরূপ কী হলো, যে নিয়োগ দুর্নীতি মামলাগুলো তিনি করছিলেন মনোযোগ সহকারে এবং একের পর এক ভেতরে কারাপ্টেড মানুষগুলোকে টেনে তুলে ধরছিলেন মানুষের সামনে, তার হাত থেকে সেই মামলাগুলোকে এবার সরিয়ে দেওয়া হলো। আইনের মার প্যাচেই কিন্তু সরানো হলো। কেউ কিচ্ছু বলতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ কি, আমি আপনাদেরকে বলছি, আইনেই আছে যে কোনো বেঞ্চের যে কোনো মামলা অন্য বিচারপতির কাছে যেতে পারে, এটা স্বাভাবিক। আর সেই স্বাভাবিক নিয়মে এটা করা হলো। কিন্তু এখানে একটা ডাউট লাগছে যে এতদিন ধরে যেই মানুষটি মানে দেন অ্যান্ড দেয়ার অ্যাকশান নিচ্ছিলেন নিয়োগ দুর্নীতি মামলায়, মানে দ্রুততার সঙ্গে তিনি অ্যাকশান নিচ্ছিলেন, কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মানুষটিকে ভয় পেয়েই সেই মানুষটিকে কিন্তু এই মামলা থেকে সরিয়ে দেওয়া। শের বরাবর শেরই থাকবে, শেরের নিজের পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। বুঝতেই পারছেন আপনারা, শের বলতে আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলছি। আর শেরের মতনই বাঁচবে। কিন্তু এই যে গতকাল তার হাত থেকে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলাগুলি সরিয়ে দেওয়া হলো, এর ফলে কিন্তু আবার পুনরায় আদালতের উপর থেকে মানুষের ভরসা কিন্তু আবারও সেই প্রাথমিক পর্যায়ে চলে গেল। যেমন উঠে গিয়েছিল, আবার কিন্তু উঠে গেল। পরিষ্কার আপনারা দেখতে পারবেন যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে বিচারের নামে কিন্তু প্রহসন চলছে। দেখতে পাচ্ছেন পরিষ্কার যে যারা বিচারক এবং অনেস্ট বিচারক, সেই বিচারকরাই খুদ অবিচারের শিকার হয়ে যাচ্ছেন। এবং এটা যদি হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন সাধারণ মানুষ কোথায় যাবে। যেই মানুষটি দেন অ্যান্ড দেয়ার অ্যাকশন নিচ্ছিল, দেখছিলেন, সেই মানুষটাকে সরিয়ে দেওয়ার কী প্রয়োজন? একজন এফিসিয়েন্ট একজন জাজ কাজ করছে, এত দ্রুততার সঙ্গে এত নিখুঁতভাবে কাজ করছেন, সেই জাজকেই সরিয়ে দেয়। মানে জোর যার মুলুক তার, দর্শক বন্ধুরা, এটাই কিন্তু হচ্ছে, জোর যার মুলুক তার। কোর্টের অবস্থান আপনারা বুঝতে পারছেন যে কোর্টের অবস্থান কিন্তু সন্দেহজনক লাগছে না? কোর্টের অবস্থান, যেই মানুষটি অভিযোগ করলেন সেই অভিযোগের কোনো তদন্ত হলো না, উল্টে যিনি অভিযোগ করলেন সেই মানুষটিকে কী করে দেওয়া হলো, শাস্তিস্বরূপ তাকে এই পুরস্কার দিয়ে দেওয়া হলো। আর যিনি অভিযুক্ত তার এগেনস্টে কোনো কাজই হলো না, কোনো তদন্তই হলো না, পুরো সাইলেন্ট রয়ে গেল গতকালের দিনটা। কোনো সৌমেন সেনের ব্যাপারে কোনো কথা বলা হয়েছে বলুন? সৌমেন সেনের এগেনস্টে বিচারপতি সৌমেন সেনের এগেনস্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অভিযোগটা করেছেন, গুরুতর একটা অভিযোগ করেছেন,
এবং তিনি এই অভিযোগটা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও তিনি পাঠিয়ে দিয়েছেন। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকরাও পশ্চিমবঙ্গে এই যে এত বড় বড় দুর্নীতি হয়েছে, বলুন, আমরা সাধারণ মানুষ চাইছি এর যথাযথ বিচার হোক, সিবিআই তদন্ত হোক, আসল সত্য বেরিয়ে আসুক। কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতিদের প্রতি আস্থা রেখেই বলছি, আপনারা দর্শক বন্ধুরা, তাদের সেই যে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছেন, মাননীয় বিচারপতি, তাদের মনে একবারও লাগছে না যে পশ্চিমবঙ্গে থেকে একের পর এক এরকম ঘটনা ঘটছে, এর একটা সিবিআই তদন্ত হওয়া উচিত, সত্যিকারের হওয়া উচিত। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা লিখে পাঠালেন, সেই তদন্তের দিকে কোনো কিন্তু মুখ তুলে তাকানো হলো না, পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হলো। দর্শক বন্ধুরা, অ্যাডভোকেট নীলেশ ওঝা, এই নামটা আমি বলছি, অ্যাডভোকেট নীলেশ ওঝা, আপনারা যদি না শুনে থাকেন ইউটিউবে মারবেন অ্যাডভোকেট নীলেশ ওঝা। ইনি একজন অ্যাডভোকেট। ইনি রিসেন্ট একটি ডাইরেক্ট ওপেন সংবাদ মাধ্যমে এসে বলেছেন জাস্টিস সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের ব্যাপারে। তিনি অভিযোগ করছেন যে জাস্টিস চন্দ্রচূড় একজন কারাপ্টেড মানুষ, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কারাপ্টেড। তিনি বলছেন, আমি বলছি না, এই জন্য আমি রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি, কিন্তু এটা বলেছেন কিন্তু অ্যাডভোকেট নীলেশ ওঝা অভিযোগটা করছেন জাস্টিস চন্দ্রচূড়ের এগেনস্টে, বুঝতে পারছেন? আর কোথায়, যদি আপনারা দেখতে চান, জানতে চান, আপনারা একটা চ্যানেল আছে ইউটিউবে, সেই চ্যানেলটার নাম হলো ফোগাট ফিল্মস নামে একটি ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলে আপনারা যান, অসংখ্য ভিডিও পড়া আছে, সেখানে আপনারা অ্যাডভোকেট নীলেশ ওঝার ইন্টারভিউটা, যেটা তিনি সংবাদ মাধ্যমে ওপেন এসে বলেছেন, পাবলিকলি বলেছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এগেনস্টে কি গুরুতর অভিযোগ তিনি এনেছেন জাস্টিস চন্দ্রচূড়ের এগেনস্টে, দেখে নিন, দেখলে অনেকটা বুঝতে পেরে যাবেন আপনারা। অর্থাৎ আপনারা যদি ওই ভিডিওটা দেখেন, আপনারা ওখান থেকে পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে এই যে ব্যাপারটা হয়েছে এবং বর্তমানে যে ব্যাপারটা চলছেন, মানে এখান থেকে আপনার কাছে ছবিটা ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিরা হয়তো চাইছে না যে পশ্চিমবঙ্গে যে বড় নিয়োগ দুর্নীতি হয়েছে, এই নিয়োগ দুর্নীতি যথাযথ তদন্ত হোক। নাহলে আপনারা বলুন, সৌমেন সেনের এগেনস্টে গতকাল কোনো তো একটা অ্যাকশান নেওয়া উচিত ছিল, কি হলো সৌমেন সেন? ব্যাপারটা পুরো ধামাচাপা হয়ে গেল। আবারও বলছি দর্শক বন্ধুরা, এই বিচার ব্যবস্থা যে আছে, এই বিচার ব্যবস্থার সংস্কার অতি জরুরি। সত্যি কথা বলতে বর্তমান ব্যবস্থা যেটা হয়েছে সেটা হলো জোর যার মুলুক তার, আর টাকা যার বিচার তার। অর্থাৎ আপনার কাছে যদি টাকা থাকে দর্শক বন্ধুরা, তো আপনি বিচার পাবেন, অন্যায় করে থাকলেও আপনি বিচার পাবেন, আর যদি টাকা না থাকে আপনি বিচার পাবেন না। দেখুন, আমরা ওপেনলি আপনারা দেখতে পাচ্ছেন, সত্যি বললে যে মানুষ সত্যি বলছে তিনি শিকার হয়ে যাচ্ছেন, মুহূর্তের মধ্যে শিকার হয়ে যাচ্ছে। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সত্যি বলেছেন, শিকার হয়ে গেছে। জাস্টিস অমৃতা সিনহা সত্যি কথা বলছিলেন, কড়াকড়িভাবে ওনার পর্যবেক্ষণে উনি দ্রুততার সঙ্গে, সাফল্যের সঙ্গে তিনি সমস্ত ব্যাপারটি দেখছিলেন, ওনাকে চুপ করে দেওয়া হয়েছে ওনার স্বামীকে একটা কোনো কেস দিয়ে, স্বামীর এগেনস্টে একটা অভিযোগ এনে ওনাকে চুপ করে দেওয়া হয়েছে। মানে এগুলো আপনাকে মেন্টালি কী করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, ভয় দেখে দেওয়া হচ্ছে যে আপনি সত্যি কথা যদি বলেন আপনার এই অবস্থা হবে, তো আপনি চুপ করে থাকুন। খুদ যদি বিচারকরাই যদি অবিচারের শিকার হয়ে থাকে, তাহলে বলুন সাধারণ মানুষ যাবে কোথায়? দেখুন, 3 সপ্তাহ পরে শুনানি আছে, কিচ্ছু হবে না, কাঁচকলা, কিচ্ছু হবে না। 3 সপ্তাহ পরে আবার শুনানি তো হবে এই ব্যাপারটা নিয়ে। গতকাল যেটা হলো সেই ব্যাপারটা নিয়ে শুনানির ডেট দিয়েছে, কিচ্ছু হবে না, যা হবার হয়ে গেছে। এই ব্যাপার ধামাচাপাই থাকবে, এখন ধামাচাপাই থাকবে এই ব্যাপার, ঠিক আছে? যা হবার লোকসভা ভোটের পরে হবে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন প্রতিবেদন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম যদি আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।